জুলাই আন্দোলনকে ঘিরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগপন্থী ৭১ জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। জুলাই আন্দোলন ঘিরে ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলার আসামি ঢাকার প্রায় ১৫০ আইনজীবী, যাদের অধিকাংশই আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষের আগের দিন তাদের অনেকেই হাজির হন মহানগর দায়রা জজ আদালতে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে দীর্ঘ শুনানি নিয়ে আদেশ দেন বিচারক। বয়স ও নারী বিবেচনায় কয়েকজন জামিন পেলেও নাকচ করা হয় বাকিদের আবেদন। এরকম বিচার তো আগে ছিল না, এখন ন্যায় বিচার সুবিচার হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে মাননীয় আদালত এই যে সিদ্ধান্ত দিয়েছে, আমরা তাতে সন্তুষ্ট। ওই দিনের যে আচরণ ছিল এই আসামিদের, এই আচরণটা আইনজীবী সুলভ আচরণ ছিল না, এটা ছিল সম্পূর্ণ রকম একটা মাস্তানি, যার কারণে আজকে তাদের এই জেলে যেতে হইল। দেশের বিচার বিভাগের ইতিহাসে একসাথে এত আইনজীবীকে কারাগারে পাঠানোর নজির এবারই প্রথম। এ নিয়ে রাষ্ট্রপক্ষ এবং বিএনপিপন্থীরা সন্তুষ্ট হলেও ক্ষুব্ধ বিবাদীরা। আদালত জামিন নামঞ্জুর করার সময় বলেছিলেন, একদল আরেকদল আইনজীবীর উপরে নির্মমভাবে যে আপনারা আঘাত করেছেন, যেভাবে তাদেরকে আপনারা গুরুতর আঘাত করেছেন, আক্রমণ করেছেন, এটা দেশবাসী এবং আইনজীবীরা কখনো এটা কামনা করতে পারে না। অতএব সামনে এই ধরনের ঘটনা আর ঢাকা আইনজীবী সমিতিতে ঘটবে না, সেটা আমরা আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আমরা এটা দেখতে চাই যেন ভবিষ্যতে আরেকগুলো ঘটনা না ঘটে। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু সাইদ সাগরকে বেল কনসিডার করেছেন, আর আমাদের যে নারী আইনজীবীরা মামলা আসামি ছিলেন সে সংখ্যা সম্ভবত 23 জনের মতো, তাদেরকে আদালত জামিন কনসিডার করেছেন। যারা আজকে এখানে জামিন যাদের মঞ্জুর হয় নাই, আমরা এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবার প্রার্থনা করব। জামিন শুনানিতে আইনজীবীদের বেশ কিছু নির্দেশনা দেন আদালত। বলেন, দলীয় রাজনৈতিক পরিচয়কে বিচারাঙ্গনে নিয়ে না আসতে, তাগিদ দেন পরিবর্তনের খাতিরে রীতিনীতি মেনে চলার। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।